আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তো আজকে আমরা অনেকদিন পরে কিন্তু হোয়াইট বোর্ড ছেড়ে কিন্তু খাতা কলমে ভিডিও নিয়ে আসলাম। কারণ ভাবছি তোমাদের যদি এই টপিকটা খাতা কলমে শেখায় তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে বেশি হেল্পফুল হবে। তো আমরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে কয়েকটা কথা বলে নেই যে আমরা কিন্তু ট্রিক্স এর মাধ্যমে ইংলিশ শিখবো। তোমাদের ইংলিশ নিয়ে অনেক ভয় ভীতি, তো এটা দূর করার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। তো এখানে ফার্স্টে দেখো আমাদের ফ্রেজ এবং ক্লজ নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি, যেটা আসলে কোনটা কি বা আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা কোন ফ্রেজ কোনটা কোন ক্লজ। তো এই জন্য তোমাদেরকে এই সিরিজের আমি মোট 3টা ভিডিও দিব, এবং আজকে আমি তোমাদেরকে ফার্স্টে যে টপিকটা বোঝাবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রেজ অর হোয়াট ইজ ক্লজ। তো দুইটার ভিতরে আমাদের কি কি পার্থক্য রয়েছে এবং কিভাবে আমরা চিনবো সেইটা। তো এরপর আমি তোমাদেরকে শেখাবো আইডেন্টিফিকেশন অফ ক্লজেস এন্ড ফ্রেজেস, যেখানে কিন্তু তোমরা যে কোনটা আমাদের নাউন ক্লজ, কোনটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ, এগুলো তোমরা জানতে পারবে। তো দেখো আজকের এই ভিডিওটাতে আমরা প্রথমে দেখবো যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো আমরা শুরু করছি। তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ ফ্রেজ এন্ড হোয়াট ইজ ক্লজ। তো আমরা ফ্রেজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের গ্রুপ অফ ওয়ার্ডস দ্বারা আমাদের ফ্রেজটা তৈরি হয়। তো এখানে আমাদের কিন্তু নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, অর্থাৎ এখানে আমাদের কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন কিন্তু থাকবে না। আমরা যদি বিষয়টাকে আরো ইজি ভাবে বলি তাহলে হচ্ছে যে আমাদের নো মিনিং ইফ ইট ইউজড অ্যালোন, মানে কি এটার কোনো অর্থই থাকবে না, নিজস্ব কোনো অর্থ থাকবে না যদি সেটা একা একা বসে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ধরো যে এটা আমরা কিছু উদাহরণ দিচ্ছি যে অন দা বুক, অন দা বুক। তো দেখো এখানে কি আমাদের কোনো সাবজেক্ট বা ভার্ব কিছু রয়েছে? দেখো নো সাবজেক্ট নো ভার্ব, তার মানে নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ফ্রেজ। তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমাদের ফ্রেজ। এরপরে দেখো একই ভাবে যদি আমরা বলি যে দা কার, দা কার বললাম, তাহলে এখানে কি আমাদের কোন সাবজেক্ট বা ভার্ব কম্বিনেশন আছে? দেখো এখানেও কিন্তু আমাদের কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। এবং এইটাকে যদি আমরা একা বসাই, যে ধরো যে ডাকার, এটার কিন্তু নিজস্ব কোনো মিনিং বা অর্থ কিন্তু এখানে প্রকাশ পেল না। তার মানে কি এটা আমাদের একটা ফ্রেজ। এছাড়া দেখো আমরা যদি বলি যে আরেকটা উদাহরণ যদি দেই আমরা, যে টু ওয়াচ টিভি, টু ওয়াচ টিভি অর টু ওয়াচ কার্টুন, তাহলে এইটার কি আমাদের কোনো অর্থ প্রকাশ পেলো? এইটারও কিন্তু আমাদের কোনো নিজস্ব কোনো অর্থ প্রকাশ পেলো না, এবং এইটার আমাদের নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তার মানে কি বোঝালো? এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কোনটা আমাদের ফ্রেজ। তো ফ্রেজ মানেই হচ্ছে আমাদের এখানে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না, এবং এটা যদি একা একা বসে তাহলে এটার কোনো অর্থ প্রকাশ পাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফ্রেজের কনসেপ্ট। এরপরে দেখো হোয়াট ইজ ক্লজ। এরপরে আমরা ক্লজ শিখবো। তো ফ্রেজের ক্ষেত্রে আমরা বলেছিলাম কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, আর ক্লজের ক্ষেত্রে আমরা বলবো গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট এন্ড ভার্বের কম্বিনেশনটা থাকবে। বুঝতে পেরেছো? ফ্রেজে আমাদের কম্বিনেশনটা কিন্তু ছিল না, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে, এবং এটাকে আমরা কিন্তু নিজস্ব একটা অর্থ পাবো, অর্থাৎ কমপ্লিট মিনিং বাই ইটসেলফ, মানে এ নিজে নিজেই কিন্তু একটা অর্থ প্রকাশ করবে। তো দেখো দুইটার ভিতরে পার্থক্য কিন্তু আমাদের স্পষ্ট। ধরো আমরা এখানে একটা উদাহরণ দিলাম যে যে কোনো একটা নাম, ঠিক আছে, রিমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, রিমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড।
তো দেখো এখানে কিন্তু রিমা অর্থাৎ আমার এখানে একটা সাবজেক্ট আছে, এরপর দেখো আমাদের ভার্ব ইজ, ভার্বও আছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা আমাদের একটা ক্লজ। সাথে দেখো এটার কিন্তু পুরোটাই একটা অর্থ প্রকাশ পেয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে এটা আমাদের একটা ক্লজ। এখন এই জিনিসটাকে কিন্তু আমরা ফ্রেজে রূপান্তর করতে পারি। কিভাবে ফ্রেজে রূপান্তর করতে পারি? যদি আমাদের এখান থেকে আমরা আমাদের সাবজেক্ট এবং ভার্ব যদি সরিয়ে দেই এবং সরিয়ে দেওয়ার পরে যদি এটার আমার নিজস্ব কোনো অর্থ প্রকাশ না পায়, তাহলে কিন্তু আমাদের এটা একটা ফ্রেজ হয়ে যাবে। যেমন যদি আমরা বলি এখানে যে মাই বেস্ট ফ্রেন্ড, তো দেখো এখানে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফ্রেজ। ঠিক আছে, তো দেখো বিষয়টা আসলে আমাদের কত ইজি এবং বিষয়টা তোমরা কত হার্ড ভাবে নিয়ে নাও জন্যই কিন্তু তোমাদের কঠিন লাগে। তো আশা করছি তোমাদের আর কখনো এই ফ্রেজ এবং ক্লজ বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে শুধু কিন্তু আমি তোমাদেরকে ফ্রেজ এবং ক্লজটা মধ্যে পার্থক্যটা চেনালাম, এর পরের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেখানেই কিন্তু তোমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস এবং ক্লজেসটা পাবে। তো এই হচ্ছে তোমাদের আজকের টপিক। তোমাদের আর কোন কোন ইংলিশ টপিকের প্রবলেম আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না, কারণ তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও মেক করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।